ভারতে যতগুলো নাস্তিক বসে আছে আপনি চিন্তা করুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই ভারতে 30 কোটি মুসলমান আছে, এই ভারতের থেকে বাংলাদেশে মাত্র 11 কোটি মুসলমান। কত বললাম? 11 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ বাংলাদেশে, আর ভারতে আছে 30 কোটি। কোনটা বেশি? কথা বলো না। 30 কোটিটা বেশি, 18টা বেশি নয়, 12 কোটি বেশি আছে ভারতে। কিন্তু তারপরেও ইসলামের দুশ্মন বাংলাদেশে বেশি, কোরআনের দুশ্মন বাংলাদেশে বেশি, নাস্তিক ভারতের থেকে বাংলাদেশে বেশি। প্রমাণ আমাকে দিতে হবে না, মোবাইল খুললে প্রমাণ পাবে। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? বাংলাদেশে। আপনারা তো ফর্ম ফিল আপ করছেন নাকি? করেছেন? এই জমা দিচ্ছেন তো? দেন, ভয়ের কিছু নেই। বাপ আমাদের এখানে জন্ম, সব কিছু আমাদের। ফর্ম ফিল আপ করে জমা দেন। আমি খালি অপেক্ষায় আছি যে এসআইআর হয়েছে, যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারী। অনেক তাবড় তাবড় লোক বলছে তাদেরকে গঙ্গা পার করাবো, পদ্মা পার করাবো। আমিও আলহামদুলিল্লাহ তাদের সাথে আছি যে অবশ্যই তাদেরকে পদ্মা পার করাতে হবে। তবে আমি লাস্টে দেখব তসলিমা নাসরিন কি করে নিজের বাপের পরিচয় দেয় যে তার বাপ এখানে জন্ম নিয়েছে। কথাটা বুঝতে পারেননি? দিল্লিতে বসে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম যে যদি তসলিমা নাসরিন হালালের সন্তান হয়, আর ভারতে যতগুলো নাস্তিক, তসলিমা নাসরিন, আসাদ নূর, নাজিয়া ইলাই খান, এরা যদি বাপের আওলাদ হয়, হালালের সন্তান হয়, কোরআনকে গাল দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দিচ্ছে, দাড়িকে টুপিকে গাল দিচ্ছে, একবার খালি হিন্দু ধর্মকে গাল দিয়ে দেখা, শিখ ধর্মকে গাল দিয়ে দেখা, পাঞ্জাবিকে গাল দিয়ে দেখা, খ্রিস্টানকে গাল দিয়ে দেখা, পাছাই লাথি মেরে গঙ্গা পার করাবে এদিকে। ঠিক বললাম না? কিন্তু কোরআনকে গালি দেওয়া খুব সহজ, আল্লাহকে গালি দেওয়া খুব সহজ, দাড়ি আর টুপিকে গালি দেওয়া খুব সহজ। গালি দাও। আমি তো খালি শেষকালে দেখব যে এসআইআর অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে, ডিটেনশন ক্যাম্পে ভরা হবে, তসলিমা নাসরিনকেও তাড়াতে হবে যদি না দিতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ মেহমান গত বছরে পালিয়ে এসছে আমার দেশে, আমি তার লেগেও অপেক্ষা করছি সে কি করে জন্ম পরিচয় দিবে। আমি নাম করব না, সমঝদারোं के लिए ইশারা কাফি है। যারা বুদ্ধিমান হবে তারা আমার ভাষা বুঝে যাবেন আমি কাকে ইশারা করছি। আমি দেখবো লাস্টে এসআইআর করে তারা কি করে থাকে। আমাকে তাড়াবে, আমাদিকে তাড়িয়ে দেবে যেখানে আমার দাদু জন্ম নিয়েছে। আমাকে, আমার আব্বাজি বয়স হয়ে গেছে, তো আমি বলছিলাম যে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে, আধার কার্ডটা দেন তো একবার আপনার, আমার ইসে লাগবে ফর্মে। বলছে আমাদিকে কে তাড়াবে রে? আমরা কেন বলুন দিনে? বলছে জানিস আমাদের যে গ্রাম, আজ থেকে যখন পানাগড় যেটা মিলিটারি বেস আছে, ওই মিলিটারি বেসটা যখন তৈরি করা হয় 40টা গ্রাম তুলে দেওয়া হয়েছিল। 40টা মিলিটারি বেসে, যেটা পানাগড়ে আছে। ভারতের ক নম্বরে আছে মিলিটারি ক্যাম্পটা? আমার বাড়ির কাছে একদম পানাগড়। তো ওখানে 40টা গ্রামকে তোলা হয়েছিল। আমার আব্বাজি বললে এখনো পর্যন্ত আমার দাদুদের সব জায়গা আছে ওখানে, আমাদেরকে তাড়িয়ে দেবে। আমি দেখলাম বাড়িতে একটা 1969 সালের একটা দলিল আছে আমার দাদুর। তো এইরকম বহু মুসলমানের আছে, কিন্তু বড় দুঃখ লাগে আমরা আমাদিকে পরিচয় দিতে হচ্ছে, অথচ বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসে ইসলামকে গালি দেওয়ার কারণে তাকে ভাড়া করে রাখা হচ্ছে। এইটা হচ্ছে দুঃখের বিষয়। দাও, যত গালি দিবে দাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা নিজের চোখে, তোমরা মুমিন হলে এবং হকের ওপরে থাকলে নিজের চোখে বিজয় তোমরা দেখতে পাবে। আল্লাহর কসম, পৃথিবীর বুকে ইসলামের বিজয় আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ।
এটা কেউ রুখতে পারবে না। চলুন, আমি যেটা আলোচনা করতে চাইছি, রূহ আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে। আপনার আমার জীবনের মূল্য কতক্ষণ? যতক্ষণ বেঁচে আছেন। কোরআনে আছে ওই জন্যে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী বলে দাও, দুনিয়ার জীবন সম্পূর্ণ আপনার আমার জন্য ধোঁকা। আমরা যে বসে আছি ধোঁকা, খাচ্ছি ধোঁকা, ব্যবসা ধোঁকা, সব কিছু ধোঁকা। ইমানদারির সঙ্গে বলতে পারবেন যে আমাদের মালদা ডিস্ট্রিক্টে সব থেকে যে কোটিপতি, তার বাড়িতে 5 কিলো সোনা ছিল, সে মরার পরে কবরে নিয়ে গেছে? কেউ বলতে পারবে না। আপনার আমার কি বলে দিই, এই যে জামাটা আমি পরে আছি, জামার ভেতরে গেঞ্জি, পকেটে মোবাইল, পকেটে পার্স, আমার শরীরে লুঙ্গি, যা কিছু দেখছেন অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমি বেঁচে আছি। আমি মারা যাব, আমার লাশ আমার বাড়িতে পৌঁছানো মাত্র সব খুলে দেওয়া হবে। মায়ের কোলে যেদিনে আপনি জন্ম নিয়েছেন, ন্যাংটো অবস্থায় না কাপড় পরে? কথা বলে না? ন্যাংটো অবস্থায়। কাপড় কে পরিয়েছে? তোমার খালা, তোমার নানি, তোমার দাদি, তোমার আত্মীয় স্বজন তোমাকে কাপড় পরিয়েছে। প্যান্ট পরাটা তোমার মা শিখিয়েছে, লুঙ্গি পরাটা তোমার মা শিখিয়েছে, তোমার বাপ শিখিয়েছে, তুমি জানতে না। আজকে যে আমরা বসে আছি, আমি, শেখ, যত আলেম উলামা, আপনারা কোরআনের মারাত্মক একটা আয়াত শুনে যান। কেউ জানতেন, একজন আমার বাপের বয়সী লোক বলুন, কেউ জানতো মোল্লা শওকত সাহেবের একটা ছেলে জন্ম নিবে, সে হবে বক্তা? কথা বলেন, এটা কেউ জানতো? আপনি আপনার পরিবারে জন্ম নিবেন, ডাক্তার হবেন, মাস্টার হবেন, প্রফেসর হবেন, এটা কারো পরিবার জানে? জানতো? জানে না। কোরআন এটা সূরা দাহার 29 পারা, হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলো, দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার দেশে তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একত্রিত করে 1 ফোঁটা পানি তুমি খালি স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছো, বাকি আমি আল্লাহ দান করেছি। সন্তান আল্লাহ দান করেন, বাচ্চায় আমি দান করি, সব কিছু গোটা পৃথিবী আমার কন্ট্রোলে। ইয়াসিন বক্তা ততক্ষণ যতক্ষণ আমি ঠিকঠাক বক্তব্য দেবো। যদি আমার মেমোরিটা লড়ে যায়, লোকে আর ইয়াসিনকে মৌলবি বলবে না, পাগল বলবে। ডাক্তার ততক্ষণ যতক্ষণ মেমোরি ঠিক আছে, মেমোরি গোলমাল, পাগল। তাইলে আল্লাহ শরীরের মধ্যে মারাত্মক নিয়ামত দুটো দিয়েছেন। একটা হচ্ছে রূহ, যেটার কারণে আমরা চলাফেরা করছি, চলতে পারছি, কথা বলছি, খাচ্ছি দাচ্ছি, আমার ব্রেন, বিবেক, বুদ্ধি কাজ করছে। নম্বর 2, মেমোরিটা, ব্রেন, যেটার দ্বারা পরিচালনা হচ্ছে সব কিছু। আপনি ভালো মন্দ বিচার করছেন, সমাজ দেখছেন, সব কিছু করছেন। তা না হলে মালদা ডিস্ট্রিক্টের যতগুলো ডাক্তার আছে, আপনি যদি মালদায় চলে যান, সকালবেলায় আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের আলাদা আলাদা ডাক্তার আছে। আছে না নেই? আছে। আপনি কলকাতায় চলে যান, হার্টের ডাক্তার আলাদা। গতকাল কি আপনাদের মালদা ডিস্ট্রিক্টের একজন ভদ্রলোক আমাকে চিনে, নম্বর আছে, ফোন করেছে যে বর্ধমান জেলায় এখন পশ্চিম বাংলার সব থেকে বড় হার্টের হসপিটাল হচ্ছে দুর্গাপুর মিশন হসপিটাল। বড় বড় ডাক্তার আছে। নতুন একটা হয়েছে মুসলিমদের এবং খুব ইমানদার ডাক্তার, আপনাদেরকে শুনিয়ে যাই, মনে রাখবেন। বর্ধমানে টাউনে একটা হয়েছে আহাদ হসপিটাল। হার্টের যিনি বড় ডাক্তার, তিনার নাম হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ। আমার সঙ্গে দেখা হয়েছে, খুব ভদ্র আল্লাহওয়ালা লোক, ভালো ডাক্তার, দারুণ হার্টের। পশ্চিম বাংলার কজনের মধ্যে উনি একজন। তো ওই একটা আছে, আমাকে ফোন করলো
বর্ধমানে একটা হসপিটাল হয়েছে হুজুর, আপনি বলতে পারবেন কোথায়? আমি বললাম একবারই নবাবহাটের কাছে চলে যান, হসপিটালের নাম হচ্ছে আহাদ, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ, বড় হাটের ডাক্তার, চলে যান, কাজ হবে। আর যদি ওখানে ভালো না লাগে দুর্গাপুর মিশনে যান, খুব ভালো আর কি চিকিৎসা হয়। আর একটা আছে হেলথ ওয়ার্ল্ড, ওটাও ভালো, কিন্তু মিশন হচ্ছে পশ্চিম বাংলার 1 নম্বর হাটের। যাই হোক, তো হার্টের ডাক্তাররা রোজ রুগী পাচ্ছে, কিডনির ডাক্তার আলাদা, লিভারের ডাক্তার আলাদা, ব্রেনের ডাক্তার আলাদা, প্রত্যেকটা পার্শ্বের আলাদা আলাদা ডাক্তার আছে। তাদেরকে সবাইকে একটা স্টেডিয়ামে ভরে দেন, দিয়ে জিজ্ঞেস করুন, স্যার আপনারা এত রুগী পাচ্ছেন, এত চিকিৎসা করছেন, একবার বলতে পারবেন মানুষের মধ্যে আল্লাহ রুহটা কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলেছে? বলতে পারেনি। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত বলতে পারবে না। রূহ কার কবজায়? আল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করে এতটুকু রুহের বর্ণনা দিতে পারবে না। কোন ফেলোজাপি ডাক্তার বৈজ্ঞানিক সব ফেলোয়ার। আমি আল্লাহ যখন হুকুম দিই, কোরআনে অপর জায়গায় আছে ওয়ান্নাজিয়াতি গরকা, গরকা মানে হচ্ছে ডুবমারা। নদী আছে না কাছে, পদ্মা, গঙ্গাতে ঝাম মারলে বাচ্চারা ডুব মারে না? মারে না? ছোটবেলায় যখন আমি মাদ্রাসায় পড়তাম তখন পুকুরে ঝাম মেরেছি, তারপরে নদীতে ঝাম মেরে ডুব মারতাম, ডুব মারামারি খেলতাম। কোরআনে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, ওয়ান্নাজিয়াতি গরকা, কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরের মধ্যে ডুব মেরে আমার হুকুমে তোমাদের রূহকে কবজা করে নিয়ে আসে। যত মরদ দেখছেন সবাই মৃত্যুর কাছে গিয়ে স্যালেন্ডার। ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন। আমি আল্লাহ যখন হুকুম দিই, আমার ফেরেশতা ডুব মেরে তোমার রূহটাকে ধরে যখন হালাক, হুলকুম মানে হচ্ছে এই হালাকে, যেখান থেকে আমরা কফ উচ্চারণ বার করি। কিরাতের কায়দায় আছে কফ কাফ, দুটো শব্দ আলাদা, দুজনের মখরাজ আলাদা। এই একদম হালাক, বীজ হালাক। হা, এটা হচ্ছে শুরু হালাক। কারি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি ফাওয়াইদে মক্কিয়ায় লিখেছেন, শুরু হালাক যেটা ছোটি হা সিনে থেকে বের হবে, আর হা এই বড়ি হা বীজ হালাক। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হুলকুমে যখন তোমার মৃত্যুকে টেনে আনা হবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, মানুষ বিছানায় পড়ে যাবে, খালি তাকিয়ে থাকবে, তার সন্তান তার পরিবার চারিদিকে ঘেরে রাখবে, তুমি খালি ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। এখানে চলে এসেছি। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আজ থেকে মুমিন হব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ। মুমিনের দাম আছে, বেঈমানের আল্লাহর কাছে মূল্য আল্লাহর কসম নাই। মূল্য আছে মুমিনের। ওই জন্য তো দোয়া কার লেগে করা যায়? কথা বলে না? মুমিনের জন্য, ইমানদারের জন্য। জানাজার নামাজ কার জন্য? মুমিনের জন্য, ইমানদারের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। আমি কয়েক মাস আগে দেখলাম আমাদের দেশে একজন ভাইরাল গায়ক না আর্টিস্ট একজন মারা গেছে। তো কয়েকটা আমাদের মতো টুপিধারী লোককে দেখলাম তার লেগে কোরআন পুজো দিয়ে দোয়া করছে, তাকে জান্নাতে পাঠাবে। কে? একজন জিলাপি হুজুর।
কোন রাজ্যের বলবো না। কার লেগে দোয়া করছে? মুশরিকের লেগে, কাফেরের লেগে। যে বলেছে हम अल्लाह नहीं मानते, भगवान नहीं मानते, हम किसी को नहीं मानते, मैं तो मैं हूं, मैं तो मैं हूं, मैं किसी को नहीं मानता। তার লেগেও দোয়া করছে। ওই জন্য তো আমাদের দেশে নাস্তিকেরও জানাজার নামাজ হয় না? হয় না? আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মুমিনের মূল্য আছে আল্লাহর কাছে, বেঈমান কাফেরের মূল্য নাই। একটা একটা করে বলি, ভালো করে শুনবেন, হৃদয় দিয়ে শুনেন, হৃদয়ের কান দিয়ে। এবং আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে গিয়ে একটু মুয়ানাকা করবেন, ভেতরকে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই যেটা বলে গেল, ওকে গালি দেওয়ার আগে একটু ভেবে দেখি আমি কি বলছি, উনি কি বলেছেন, একটু গবেষণা করবেন। আমি কিন্তু শুদ্ধ ভাষায় বায়ান করি না, গুদা বাংলাই করি, যাতে আপনার ব্রেনে ঢুকে, একটা অশিক্ষিত লোকের ব্রেনে ঢুকে। তারা হলে শুদ্ধ ভাষাও জানি করতে, সেটা কেউ বুঝতে পারবে না। চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই বলুন আমরা আল্লাহকে বিশ্বাস করি তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করেন। যখনই আপনি বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সব হুকুম পালন করতে হবে না? হবে না? আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে? যাবে না। আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মানি, তাহলে রাসূলের হাদিসগুলো মানতে হবে না? হবে না? হবে। একজন আমাকে ফোন করেছে, বলছে আমি হচ্ছে আহলে কোরআন, হাদিস মানি না, যা মানবো কোরআন মানবো। সে হচ্ছে আহলে কোরআন, বলছে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানবো। আমি তাকে যা উত্তর দিয়েছি, তার দলের একটা মালু, একটা মৌলবিও কিয়ামতের সকাল পর্যন্ত উত্তর দিতে পারবে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, এইটা যে কোরআন তোকে কে বললো? কথাটা ভালো করে বুঝবেন, এইটা যে কোরআন তোমাকে কে বললো? বলে আল্লাহর নবী বলেছে আমরা হারাম করো, ওইটাই হাদিস। কথাটা বুঝতে পারেননি? নবীজি বলেছেন এটা কোরআন, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে, আমি তোমাদের কাছে দিলাম, তাহলে ওইটার নামই তো হাদিস, নবীর কথাটাই তো হাদিস। কথাটা বুঝতে পারেননি? নবী আপনাকে বলেছে 5 ওয়াক্তের নামাজ পড়ো, কোরআনে আল্লাহ বলেছেন, নবীজি আদেশ দিলেন, কিভাবে পড়বেন হাদিসে আছে, নিয়ত বাঁধা সবকিছু। কিন্তু যারা বলছে আমি শুধু কোরআন মানি, হারাম কর, কোরআন মানলে তোকে শুয়োরের মাংসও খেতে হবে। আমি বলছি, যদি বলে আমি হাদিস মানি না, শুধু কোরআন মানি, কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাকিম ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কোরআনে তো শুয়োরেরও জিকির আছে, নাই? আপনারা কি মনে করছেন শুয়োরের জিকির নাই? কোরআনে আছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম তোমাদের জন্য। পরের আয়াতে আছে তোমরা বিপদগ্রস্ত হলে, মরে যাবার ভয় থাকলে অতটুকু হারাম জিনিস খেতে পাবে যতটুকু খেলে প্রাণ বেঁচে যাবে। এখন এই যদি আহলে কোরআন হয়, তাহলে সে কি করবে? কোথাও হোটেল পাচ্ছে না, সে মনে করবে আর একটু এগিয়ে। আমরা কি করি? হোটেল নেই, খাবার নেই, চলো বিস্কুট কিনে খেইলি। সে বলবে না আমি ভাতই খাবো। তাতে গিয়ে যদি ত্রিপুরায় যান, ত্রিপুরায় গিয়ে কোনোদিন হোটেলে ফট করে ঢুকতে যাবেন না। যদি যান, একই হোটেলে মুরগির মাংস, শুয়োরের মাংস, পাঁঠার মাংস, গরুর মাংস সব একসাথে বিক্রি হচ্ছে, একই হোটেলে, খেতে পারবেন না। আমি গত বছরে আগরতলা গেছি, আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাচ্ছে, আমি বললাম চা খাবো, বললে হুজুর একটু বাইরের দিকে চলুন, টাউনশিপে চা খাওয়া যাবে না। কেন? কার দুধের চা দিবে আপনি বুঝতে পারবেন। কি বুঝলেন? কার দুধের চা দেবে আপনি বুঝতে পারবেন না। মানে চলুন তাহলে, বেরিয়ে পালি চলুন। সেই দিনে আমার আর চাটাই রুচি হয় নাই, কোথাও কোনো জায়গায় আর চা খেতে পারি নাই। তার এই ভাষাটা শুনে তাদের একবারই তাদের বাড়িতে গিয়ে চা খেয়েছি, তাও আবার লাল চা। এয়ারपोर्टे এসে बोले बेहतरीन चाय है, चाय पे लीजिए 120 रुपया। मतलब भाई लाल चाय मिलेगी? बोले हाँ मिल जाएगा। मतलब वो दे दो। কেন? যখন একবার বলে দিয়েছে কি দুধের মাল, ও আর খাওয়া যাবে না। কেন? নিজেকে বাঁচাতে হবে।
হালাল খেতে হবে। আমার বন্ধুগণ, সবাই বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবিক, কোরআন মোতাবিক চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আপনি যখন নিয়ত করলেন, এরপর আমি কালকের জলসায় বেলডাঙ্গায় বলে এসেছি যে 100টার মধ্যে ভারতে 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান নেই, ইমান হারা হয়ে গেছে। যদি বলেন কেন, এই থানাটা কোন থানা গো? বৈষ্ণবনগর থানা। আমি অনেক ওই পারে জলসা করেছি। যাই হোক, এই বৈষ্ণবনগর থানায় আমি প্রমাণ দিয়ে যাব মুসলমান আছে কি নেই। আপনারা আপনাদের সমাজে বিচার করে নেবেন। আমাকে সবাই দাওয়াত দেয় না, আমি ঘা করে দিয়ে যাবো, সকালে মহলম লাগাবে। আমি ঘা করা বক্তা, কার গায়ে লাগবে জানি না। তোমার গায়ে লাগবে, তুমি ওই পাপটা ছেড়ে দাও, তুমি ভালো হয়ে যাও। নাম্বার 1, ইসলামী শরীয়তে সুদ খাওয়া জায়েজ আছে? কথা বলে না, জায়েজ নেই। তাহলে আপনাদের থানায় একটা লোক সুদ খায় না মুসলমান? এরা আর কথা বলবে না, খায়। তাইলে চলুন, এটা কি মৌলবীদের কথা? হারামটা কোরআনের ভাষা, আমার আল্লাহর ভাষা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ বললেন, নবীজি বললেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর চলুন, কোন সুদখোর যদি আমাকে গালি দেয়, এটা শোনার পরে সুদ হালাল হবে? কথা বলে না, হালাল হবে। কেন হবে না? এটা তো আমার কথা নয়, এই হারাম কথাটা আমার আল্লাহর। যারা হারাম জানার পরে সুদ খাচ্ছে, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। বেঈমান কাফেররা কত সূক্ষ্ম মাথায় আমাদের ইমানকে ধ্বংস করছে, আপনি জানেন, অনুভব করতে পারবেন। মায়েরা বসে আছেন এতজন, ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের এখানে মনে হয় আশা করি নেই। কেন কি নেই? বন্ধন লোন আর গ্রুপ লোন নেই আপনাদের এখানে? আছে। তাইলে বেঈমানদের মেহনত কামিয়াব, আমাদের মৌলবীদের মেহনত নাকাম। কেমন নাকাম? এত জলসা, এত মাদ্রাসা, এত হাদিস কোরআন, জুম্মায় খুতবা, কিন্তু তাহলে বোঝা গেল আপনি মুখেতে মুসলমান, আমলে মুসলমান হতে পারেননি। যদি আমলিয়াতের মুসলমান হতেন, আপনার বউকে কখনো বার করে দিতেন না যে কোমরে কাপড় গুঁজে চলে যা অফিসে গিয়ে গ্রুপ লোন করে আয়। 10টা করে মহিলা গ্রুপ করেছে, লোন বার করছে, তাদের মধ্যে আবার একজন হেড, আর বাকি 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করেন আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি তো, সুদ খাবার ম্যাডাম হয়েছে। কবরে যাও, বুঝতে পারবে। আরে এই বয়ান করার জন্য আমাকে গালি দিয়েছে কে? মহিলারা। মারাত্মক গাল আমাকে। কার কাছে? বোম্বেতে থাকে আমার একজন 1.5 শ্বাস, সে আমার ফুফুইতো বোন, আমার 1.5 শ্বাস, বোম্বেতে থাকে। আমি গাই দেবো, এটা ওইখানে দাও, দোয়া পরে করুন। তো সে বাড়ি এসছে বোম্বে থেকে, তার গ্রামে গেছে। তো যে গ্রামে আমি জলসা করেছিলাম, সেই গ্রামের এক মেয়ের বাপের বাড়ি ওখানে। তো তার সঙ্গে দেখা হয়েছে। সে বলেছে, ইয়াসিন সাহেব বাজে বক্তালো, ও ভালো নয়, খালি মেয়েদের গীবত করে, ওইসব মৌলবীকে ঝাঁটা করে মারতে হয়। আমার লেগে বলেছে, আমাকে বলল, আমি খোঁজ লাও দেখিনি, খালা গ্রুপ লোনের হেড নাকি? খোঁজ নিয়ে বেরিয়েছে, ওই হচ্ছে হেডমাস্টার গ্রুপ লোনের। আর আমি ওর গ্রামে বয়ান করেছি যে খালা খালি কবরে যাও, তোমার ম্যাডামগিরি বার করবে ফেরেশতারা। বাস, সে আমাকে গালি দিচ্ছে। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদটা তো আমি হারাম বলিনি, সভাপতি সাহেব হারাম বলেনি, মৌলবীদের হারাম নয়, এটা এটা আল্লাহর তরফ থেকে হারাম। আজকে বহু মুসলমান বাড়িতে টিভি কেনার জন্য লোন নিচ্ছে, বাড়িতে ফ্রিজ কেনার জন্য লোন নিচ্ছে। বহু মুসলমান তারা
মেয়ের হাতে একটা মোবাইল দিবে, সবারই হাতে আছে, আমার মেয়ের হাতে নেই, তো গ্রুপ লোন নিয়ে মেয়েকে একটা মোবাইল কিনে দেয়। আমার নিজের বাড়িতে প্রতি মাসে দেখি এক গ্রামের গরিব মানুষ ভদ্র মহিলা আসে, আমার গিন্নিকে বলে, হুজুরকে বলো না ওষুধ কিনতে 200 টাকা দিতে। আমি একদিন আমি ঘুমাচ্ছি, আমাকে এসে বলল শুক্রবার যে অমুকজন এসছে ওষুধের জন্য 200 টাকা চাইছে। আমি বললাম পকেটে 500 টাকার লোট আছে, ওটা দিয়ে দাও। দিল। পরের মাসে এসছে, আমরা 200 টাকা পকেটে খুচরো আছে নাকি দেখো, দিয়ে দাও। দি। তো আমার এক বন্ধু আছে, তাকে বললাম যে তোর যদি কোনো টাকা পয়সা দান করার হয় তো অমুক ভদ্র মহিলাকে দিবি, ওর প্রতি মাসে ওষুধ লাগে, আমার কাছে টাকা চাইতে যায়। আমার ক্লোজ বন্ধু, একসাথে চা খায়। সে বললে ওর কোথা রোগ হয়েছে। আমরা তুই জানিস না, প্রতি মাসে আমার ঘরে যায়, আমার বউকে বলে, আর আমার গিন্নি আমার পকেট থেকে টাকা বার করে তাকে দেয়, আমার হুকুমই দেয়। বলছে তোমার ভুল হচ্ছে। আমরা খোঁজলে দেখিনি, খোঁজ নিয়ে বলছে ও গ্রুপ লোন নিয়েছে দিয়ে মিটাতে পারছে না, টিভি কিনেছে দিয়ে তোমাদের কাছে পয়সা নিয়ে ওই সুদ গোলা মিটাচ্ছে। আমি তার কথাটা রেকর্ডিং করে আমার গিন্নিকে শোনালাম। শুনো, আমার ইনকামের পয়সা হালাল টাকা তুমি কোথায় দিচ্ছ, আর সে কোন জায়গায় নিয়ে গিয়ে দিচ্ছে। আমরা পরের মাসে এলে তাকে বলবে তোমার ওষুধের কাগজটা দাও, যা ওষুধ লাগবে হুজুর কিনে এনে দিবে। পরের মাসে এই যে আমরা খালা তুমি কাগজটা নিয়ে এসো, আমি সব ওষুধ কিনে দেবো। ক টাকার লাগে? বলছে বাবা 1000-1500 টাকার। আমি বললাম 2000 টাকার ওষুধ যদি লাগে আমি তাও কিনে দেবো, তুমি নিয়ে এসো। সে যে গেইছে আজও আসে নাই, সে যে সেই দিন গেইছে আজ পর্যন্ত আমার বাড়িতে তার কাগজও এলো না, ডাক্তারি কোনো প্রেসক্রিপশন আমার হাতে এলো না। কেন? সে তো বুঝে লিয়েছে হুজুর ধরে ফেলেছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। বেঈমান কাফেরদের সাজিশ, এদের মা বোনকে রাস্তায় বার করো, এদের ইজ্জতকে বিলীন করে দাও, এটা বহুত বড় ষড়যন্ত্র মুসলমানদের ওপরে। আপনি জানেন না, বহুত বড়। ওই জন্যে কোরআন শুনেলেন, যারা বড় লোক আছেন, মালদার আছেন, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না, সঙ্গে সঙ্গে তার হাতে দিয়ে দাও, তার দোয়াকে আল্লাহ কবুল করে নিবেন। দেখো না কে পাশের গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমার বাড়িকে এতটা উঁচু দেওয়াল করো না পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আপনার নৈতিক দায়িত্ব, আপনি রাতের বেলায় সন্তানকে নিয়ে মাংস দিয়ে রুটি খাচ্ছেন, আপনাকে খোঁজ নিতে হবে পাশের বাড়িতে জব্বারের বাড়ি, এই গিয়ে দেখাই দিন ওদের বাড়িতে আজকে রান্না হয়েছে নাকি। বেটা এসে বলল, বিটি এসে বলল, আব্বা তাদের বাড়িতে আজকে কিছুই রান্না হয় না, সবাই দেখছি এমনি চা খেয়ে শুয়ে পড়ছে। তোমার স্ত্রীকে বলো 20টা রুটি করেছো, আমরা 10টা খাই, 1 পিস করে খাই, 10টা তার বাড়িতে দিয়েছো। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি সুদের উপরে নির্ভরশীল হলেন, যে সুদ খেলে তবে বড়লোক হওয়া যাবে, সুদের দ্বারাই আমি শান্তি পাবো। মৌলবীরা কি সংসার চালাবে? সকলে বলুন, রুজির মালিককে আল্লাহ। এই বিশ্বাসটাই তো আপনি আনতে পারেননি। আমাদের সমাজে সব থেকে কম বেতন কাদের? কথা বলে না? মৌলবীদের। কোন মৌলবীকে দেখেছেন? আচ্ছা, আপনাকে আমি দেখিয়ে দেবো, এই যেখান থেকে আমি নামলাম, মোড়টার নাম কি? হাই রোডে 18 মাইল, 18 মাইল বলুন, 16 মাইল বলুন, কালিয়াচক বলুন, সুজাপুর বলুন, যতগুলো মোড় আছে আমি দেখিয়ে দেবো। আর এইদিকে যাবেন ধুলিয়ান, ধুলিয়ানের পরে উমরপুর, উমরপুরের পরে আপনার পলসন্ডা, পলসন্ডার পরে বহরমপুর, বহরমপুরের পরে আপনার সারগাছি, সারগাছির পরে বেলডাঙ্গা, ভাবতা, পলাশি, দেবগ্রাম, বেথুয়া, ধোবলিয়া, যতগুলো টাউন আছে আমি দেখিয়ে দেবো শহরগুলো। এই রোডের ওপরে বাজারে মুসলমানদের ছেলে এরকম টেবিল লাগিয়ে সেখানে কি করছে? লটারির টিকিট বিক্রি করছে। লটারি হারাম না হালাল? হারাম। আরো মারাত্মক দুঃখ, আমি 1 সপ্তাহ আগে নদিয়ায় একটা গ্রামে ছিলাম, জলসায়, মাদ্রাসার জলসা। তো আমি যখন বললাম বাবা
লটারির টিকিট বিক্রি করো না। 4-5টা যুবক উঠে বলল, হুজুর এখানে তো মাদ্রাসার পাশে লটারি বিক্রি হয়। কারা বিক্রি করে? কোনো হিন্দু নয়, মুসলমান বিক্রি করছে মাদ্রাসার পাশে লটারি। দেখিয়ে দেবো, বাজারে মসজিদ আছে, হারামখোর মসজিদের পাশে লটারি কাউন্টার লাগিয়ে বিক্রি করছে মুসলিমদের ছেলে, অথচ জানে হারাম। এরা ছাড়েনি কেন? কেন ছাড়তে পারছে না? কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল, কাল আমি 2টো জলসা করেছি, একটা আসর থেকে মাগরিব নদিয়ায়। তো কাল কিছু যুবক আমাকে প্রশ্ন দিয়েছে যে বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খৈনি ইত্যাদি এগুলো হারাম কেন? এখন ভারতে মৌলবীদের 2টো হিস্সা হয়ে গেছে, একজন বলছে মাকরুহ আর আমি বলছি হারাম। অনেকজন বলবে হারাম কেন? আপনাকে সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। এখানে যারা খৈনি খায় না, সেই ব্যক্তিকে খৈনি খাই দিলে সে মাথা ঘুরে পড়বে না? পড়বে না? পড়ে যাবে। তার মানে ওটা নেশা। কথা বুঝাতে পারলাম? তার মানে কি হলো? নেশা। গুটকা যে জীবনে খাই না, তাকে আমি যখন গুজরাটে পড়াশোনা করি, আমি জীবনে আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই না। আমাকে খাওয়ার পরে অনেকজন মৌরি দেয়, এমন খাই না। যা খায় আমরা বাপ বেটা খাবার, হালাল খাবারটুকু। বাকি কোনো জিনিসের আল্লাহর রহমতে একটা সুপারি পর্যন্ত মুখে রাখি না, পারবো না। তো আমার এক বন্ধু ছিল 24 পরগনা, সে বললে ভাই খালি একবার গুল লাগিয়ে দেখ কিরকম মজা। আমরা না, আমি কোনোদিন লাগাবো না, ওইসব তো একদম হারাম, আমি পারবো না, আমার আব্বা মানা করেছে। বলে না তুই একবার লাগা। ও যখন বলছে দেখ না কত সুন্দর লাগবে, ব্রেনটা ঠিক হয়ে যাবে। তাহলে দে। 2বার আঙ্গুলে করে নিয়েছি, 7 ঘন্টা আমি বিছানায় পড়েছিলাম বেহুশ। তার মানে নিশা হলো না? হলো না? হারাম। নিশা হচ্ছে মানে হারাম। একটা যে গুল করে না, যে খৈনি খাই না, তাকে খাইয়ে দেন, সে বিছানায় পড়ে থাকবে, তার মাথা ঘুরবে, ঠিক কিনা? তাহলেই তো হারাম। আল্লাহ নবী বলেছেন নিশাদ্রব্য যত জিনিস আছে সব হারাম। তো আমার যখন হুঁশ ফিরে তারপরের দিনে তাকে আমি কামরা বন্ধ করে এত মার মেরেছিলাম, সে 3 দিন উঠতে পারেনি। 3 দিন উঠতে পারেনি, তাকে এত মার মেরেছিলাম, খালি আমার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে। কেন? এই হারাম জিনিসের অভ্যাস আমাকে করাতে চাইলে। তাকে আমি বলেছিলাম, আমার চোখে যেদিনে পড়বি গুল করছিস, আমি ডিব্বা করে পানি নিয়ে ঘুলে তোকে আমি পান করাবো, তোর মুখে ঢালবো গলায় পা দিয়ে। তো সে জীবনে আমার সামনে আর গুল মাজতো না। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে মানুষ দেখুন, যে জিনিসটা নেশা হবে, হারাম হবে, তার ব্যবসা হালাল হবে? কথা বলে না? আপনাকে দেখিয়ে দেবো, আপনার মোড়ে গুল বিক্রি করছে, গুটকা বিক্রি, খৈনি বিক্রি, বিড়ি বিক্রি, সিগারেট বিক্রি করছে না? করেনি? করছে। বড় দুঃখ লাগে। আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আরো একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যাদের ব্রেনে আঘাত লাগছে, যারা বিড়ি খোর, যারা গুটকা খোর, যারা সিগারেট খোর। পানির বোতলটা দেন তো শেখ। আমি চাইলাম, ভাইজান আমাকে পানির বোতল দিল। এখন উনি যদি বলেন মৌলী সাহেব পানি খাবেন, জি। এই পানিটা খেতে পারেন, কিন্তু এটাই বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে বলছেন? শরীয়তের হুকুম কি? যদি বিষ মিশানো থাকে জেনে শুনে পান করা কি? হারাম। আত্মহত্যা হারাম। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, আমাদের দেশের লোক গজল খুব ভালোবাসে, কিন্তু গজলের মানে জানতে হবে। কেউ যদি ইসলাম বিরোধী গজল পড়ে তাহলে গোলমাল। আমার আব্বাজির একটা জলসা শুনেছেন নাকি জানি না, আমি তখন তালবিলিম, বর্ধমান টাউনে একটা মাদ্রাসা আছে সুলাপুকু, হিফজের মারাত্মক পড়া হতো। তো আমার যখন স্কুলে ছুটি হয়েছে, আমার আব্বাজি বললে ওখানে গিয়ে কিছুদিন থাকো। একজন কারি সাহেব ছিল আমার আব্বার ছাত্র, কারি আইয়ুব, খুব ভালো পড়া। তো উনি ওখানে পড়াতেন, ওনার কাছেই থাকতাম।
উনি সাথে করে আমাকে খাওয়াতেন। তো ওই সময় বর্ধমান টাউনে একটা জলসা, একজন খাসির দোকানি ছিল, সে একাই জলসা করেছে একবারই বর্ধমানে স্টেশনের পাশে বড় খাসির দোকান। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক। তো আব্বাজানকে দাওয়াত দিয়েছে, আর কলকাতা থেকে গজল পড়তে এসছে কে, সিন্নিখোর কটা এইছে জিলাপিখোর, আর একজন আসানসোলের বেরেলিকে বক্তা ছিল। তো আব্বাজান আমাদিকে বললে খাসির মারাত্মক বিরিয়ানি করেছিল কলকাতার বাবুর্চি। তা আব্বাজান আমাদিকে সব শিক্ষক দিকে বললে যা খাবে খেয়ে নাও, আমি যা বায়ান করব তোমাদিকে আর খেতে দিবে না। কি বুঝলেন? তো খাওয়া দাওয়া আমরা আগেই সেরে নিলাম ঝেড়ে। তারপরে এলান হয়ে গেল, जो कहीं भी बैठे हैं सब आ जाइए स्टेज पे, आप बंगाल के एक बहुत बड़ा मुकर्रिर मौलाना शौकत अली मज़ाहिरी की तकरीर होने वाली है, जो जहां भी है आके बैठ जाइए। तो আব্বাজান গেল, দেখবেন বিহারে আছে, কিষানগঞ্জে আছে, এই বিহার এলাকাগুলো। আমি ওই জন্য পুরুলিয়া, বিহার এগুলোই জলসার দাওয়াত নিতে চাই না। রাত 12টা পর্যন্ত খালি গজলওয়ালা গজল বলে। কি বুঝলেন? তো সেই গজলওয়ালা এসছে, তো সবারই আগে বক্তাদের আগে গজল পড়ছে। তো সে চেপি আব্বাজান বসে আছে পাশে, আর তার গালে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, মাল 3 তলা টুপি, মুখেতে গুটকা। সে কি গজল পড়ছে জানেন? मैं यहाँ हूं 3 किलोमीटर 3.5 किलोमीटर टान, मेरा दिल मदीने में है। তারপরে কলিটা বলছে, जिसके दिल में इसके रसूल होगा उसका चेहरे से पता चलेगा। আব্বাজানের দিকে ইশারা করছে হাতটা দিয়ে। কি বুঝলেন? তো সে বেরেলবি, আর আমরা বসে আছি। সে জিদ করে করে করছে, जिसके दिल में इसका रसूल होगा उसके चेहरे से पता चलेगा। তারপরে আর হয়ে গেল। আমার আব্বাজি চেপেই দেখলে ও চলে যাবে নাকি তার ঠিক নাই। আমি আগে পড়েলি, খুতবা না পড়ি। আমার আব্বাজি বললেন, जिसके इसमें दिल में इसके रसूल होगा उसका चेहरे से पता चलेगा। ও প্রথমে আঁচ করতে পারে নাই। তারপর আমার আব্বা বললে, দাড়ি সাফা চাট, নামাজ নেই, রোজা নেই। যখন বলেছে তখন আঁচ করেছে ও, তাহলে আমাকে দিচ্ছে গাদানি। তারপরে বলছে हम खाना नहीं खाएंगे, हम चले जाएंगे। तो जे दाऊद दिल से बोलचे आप बड़े झंझटे मौलवी है। बोले झंझट तो तुम्हारा मौलवी ने किया है, हमने कहा किया। उन्होंने तो हमारे तरफ इशारा किया। मेरे मुंह में दाढ़ी है, मैं आलिम हूं, मैं मदरसा में पढ़ाता हूं, और मेरे दिल में इसका रसूल नहीं। दुख वेदना खाली मुखेते इश्के रसूल बोलले হবে না। যারা মুখে গুটকা ভরে, পান ভরে, হারামটাকে অ্যাভয়েড করুন। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ। একটা মৌলবীকে দেখে বুঝতে পারবেন। যদি লটারির টিকিট হালাল হতো, আমরা মৌলবীরা রোজ একটা করে কাটতাম। 1 কোটি পড়ে গেলি তারপরে দেখবো। কথা বুঝতে পারেননি? হারাম বলি তো কোনো ইমাম কাটতে পারে না, কোন মৌলবী কাটে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, যারা নামাজি আছেন, যারা লটারিওয়ালা আছেন, যারা হারামের উপরে নির্ভরশীল, তারা কান খুলে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহ রুজির ব্যবস্থা করবে। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর যদি মনে হয় আমি ইনকাম করি, আমি সব করি, আর মৌলী সাহেবের কত বড় আসপর্দা, বলছে রুজির মালিক আল্লাহ, আমি নিজে ইনকাম করছি, তার দলিল আপনাদের এখানে দিয়ে যাব। ফজরের পরে একবার কালিয়াচক বাজারে চলুন, সুজাপুরে চলুন, মালদা টাউনে চলুন। ফজরের পরে দেখিয়ে দেবো 100টা বড় লোক, 100টা কোটিপতি রাস্তায় খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। কি হলো? শৈশু গয়কার র কি সুগার। শুধু ওইটাই নয়,
অনেকজন আবার এখন থেকে বউকে নিয়ে ছুটছে, বলছে খেপি তু ছোট, নাহলে তরু হয়ে যাবে। বুঝতে পারেননি? কোটি টাকার মালিক, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, খেতে পাই না। দাস্তারখানে বসলে পোড়া রুটি খেতে হয়, করেলা ভাজি খেতে হয়, খেতে পাই না। আবার যেই খাচ্ছে অনেকজন আবার ইনসুলিন নিচে ইঞ্জেকশন। আহা হা, কোরআন শুনেলেন? হযরতে মারিয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ভালো মন্দ আখরোট মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি জঙ্গলে থাকবেন, রুজি কে দান করবেন? সকলে বলুন, আল্লাহ। যাদের বিশ্বাস হয় না আল্লাহ কেমন করে রুজি দান করেন, তাদেরকে বলবো ফজরের নামাজ পড়ে একবার গাছতলাতে বসুন। গাছে একটা পাখি বসে থাকে, তাকে চিন্তা করতে হয় না আজকে কি ইনকাম করব, কি রান্না করব। আমি আল্লাহ তাদেরকে বিনা পরিশ্রমে রুজি দান করি। সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী, বিজ্ঞান বলছে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। সে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমি আল্লাহ তাদেরকে রুজি দান করি। আর তোমরা 100 গ্রাম চালের ভাত খাবে, আমি আল্লাহ কি রুজি দান করতে পারি না? ওই জন্য মরিয়মকে জাকারিয়া বলছেন কেন? কোরআনে আছে সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে, মরিয়ম মানে ঈসা নবীর মা, যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে একটা গৃহের মধ্যে নিজেকে বন্দী করলেন। ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আল্লাহ আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম, তুমি মরিয়মের গৃহে প্রবেশ করো, মানুষ রূপে প্রবেশ করো, তাকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। মরিয়ম কাঁদতে লাগলেন আর বললেন, আমি তো কোনো অপবিত্র মহিলা নই, আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি, আর আমি কোনো ব্যভিচারিণী নই, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আমার আল্লাহ বললেন, হে জিবরিল, তাকে বলে দাও কুন ফায়াকুন, আমি আল্লাহ খালি বলে দেব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম নিজেকে অনুভব করলেন তিনি হচ্ছেন গর্ভবতী। অনুভব করলেন গর্ভবতী, পেটে বাচ্চা। ঈসা নবীকে আল্লাহ পাঠালেন, সেই ঘরের মধ্যে বন্দী, কেউ নেই, জায়গা নেই ঢুকার, কোন পুরুষ মানুষ প্রবেশ করে না। হযরতে জাকারিয়া দেখতে পেলেন মরিয়মের সামনে খানচাই দামি দামি খাবার, যে আশ্চর্য ফল ফ্রুট গুলো ছিল, ওইগুলো দুনিয়ার হতে পারে না, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মরিয়মকে জিজ্ঞেস করলেন জাকারিয়া, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। হে মরিয়ম, তোমার কাছে এত দামি দামি খাবার কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কেমন করে দেব, কোথা থেকে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই নিয়ত করুন, আল্লাহর উপরে ভরসা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আপনি হারামের উপরে নির্ভরশীল হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়েছে। আজকে সবাই নিয়ত করুন, আমরা আজ থেকে 5টা কথার উপর আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদার কারা, মুমিন কারা, কি কি গুণ আনলে আপনি মুমিন হতে পারবেন, কোন কোন বিশ্বাস
আর কি কি গুণ আনলে আপনি আল্লাহর প্রিয় হবেন। সবাই আল্লাহর প্রিয় হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন কোরআনকে জিজ্ঞেস করুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তার। এর মানেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দির সামনে নিজে বর্ণনা করবেন। তারপরে আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে আমার নবী বলো, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ এতটুকু কোরআনের প্রতি সন্দেহ আনবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা মুমিনদের একটা বড় আখলাক, যে তারা জানো কোরআনের প্রতি বিন্দু মাত্র সন্দেহ না নিয়ে আসে। নাম্বার 2, হুদাল লিল মুত্তাকিন। হে আমার নবী বলে দাও, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার এই কোরআনে উপদেশে ভরা আছে। কোরআনটা শুধু মুসলমানরা পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। তাড়াতাড়ি বলুন। হরেন নরেন গঙ্গের নয়, তারা তো আছেই আছে। কে কে কোরআন পড়েছে জানেন? কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র স্বামী বিবেকানন্দ তারা কোরআন পড়েছেন। আল্লাহর কসম, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছ সত্য বলেছ, যেটা দিয়েছ আমাদের জন্য আদর্শ দিয়েছ। আর একজন বেঈমান কোরআন পড়লে সে জানার জন্য পড়ে, মানার জন্য নয়। একজন মুমিন ব্যক্তি যখন কোরআন পড়ে, আল্লাহ যা বলেছে সব আমাদের জন্য আদর্শ। এই মানি না আমরা? কোরআনে আমাদের জন্য আদর্শ আছে, নবীজির আখলাকে আদর্শ আছে, নবীজির হাদিসে আমাদের জীবন যাপন আছে। আমরা নিয়ত করে পড়ি। তাই দুজনের কোরআন পড়ার মধ্যে পার্থক্য আছে। মুমিন হতে গেলে, ইমানদার হতে গেলে তাহলে কি করতে হবে? নাম্বার 1, যে বিশ্বাস আনবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে আমরা কেউ আল্লাহকে দেখেছি? জোরে বলুন না। কিন্তু আল্লাহর উপরে আমাদের দৃঢ় বিশ্বাস। কোরআনে এটাই আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। অনেকজন বলে না আল্লাহকে দেখিনি তাহলে বিশ্বাস করব কি করে? যারা এরকম বলবে তাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের ইরাদা আছে? যদি বলে হ্যাঁ, বলে ফারাক্কা ব্যারেজ থেকে ঝাম্মের দিবি, কালকেই দেখা হয়ে যাবে। তাই না? কথা বলুন, হবে না দেখা হয়ে যাবে। কবরে চলে যাবি, তারপরে মার খাবি, বুঝতে পারবি কে আল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, ইমানের প্রথম অংশ হচ্ছে না দেখে বিশ্বাস। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখেছি? কিন্তু নবীজির জন্য আমাদের জান কুরবান, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জান প্রাণ কুরবান রাসূলের জন্য, আল্লাহর জন্য আমাদের জান কুরবান। চলুন নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ। হে নবী বলে দাও তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। অথচ আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। এই মোবাইলের নামাজি কিন্তু গাদা। মোবাইলের নামাজি জানেন না আপনারা? জানেন না। মোবাইলের নামাজি অনেক। যদি বলেন কেমন করে, এই বাবরি মসজিদ ভেঙেছিল দেখেছিলেন তো? এই মোবাইলে অনেক ছেলে দুঃখ প্রকাশ করছিল, পোস্ট করছে ফেসবুকে, আমাদের বাবরি চলে গেল। দিয়ে আবার দেখছি কাঁদার ছবি দিচ্ছে, মানে ও কাঁদছে বাবরির জন্যে, আর ওর মসজিদ কাঁদছে ওর জন্য। ও জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না। কতটা দুঃখ লাগে, কতটা বেদনা লাগে আমার বন্ধুগণ, আমার ভাই। ওই জন্যে মোবাইলের নামাজি হবেন না, প্রকৃত নামাজি হন। যার নামাজ নেই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ইসলাম নেই। যারা আমার যুবক আছেন, মা বোন আছেন, ভাই আছেন, যারা বেনামাজি, তারা কোরআনের একটা মারাত্মক কথা শুনে যান।
অনেক মানুষ চাই আমি পরিবর্তন হব, সবাই আমরা পরিবর্তন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজের ফায়দা কি আছে, নামাজের দ্বারা কি আপনার উপকার হতে পারে? এক নম্বর যে মারাত্মক উপকার, আমার আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে যদি দাড়ি থাকে আর নামাজি হয়, সে একটা পাপ করতে গেলে কি করে? তার নামাজ বাধা দেয়, তার দাড়ি বাধা দেয়, তার আমল তাকে বাধা দেয়। তুমি নামাজি, তুমি এই কাজ কি করে করবে? ওই জন্যে মারাত্মক হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাই, আমাদের সমাজে এক শ্রেণীর নামাজি চায়ের দোকানে বেনামাজি যায়। নামাজিরা যদি বলে, ভাই তুই তো সবই করছিস, নামাজ কেন পড়িস না? সে তখন বলে, নামাজ পড়ে করবো কি? তোমরা নামাজ পড়তে পারো, কিন্তু তোমাদের থেকে ইমানটা আমাদেরই ভালো আছে। এই মাল আছে না নাই? কথা বলে, গাদা আছে আমাদের সমাজে, তাদেরকে শুনিয়ে দেন। কোরআনে আছে কিয়ামতের দিনে একটা রাস্তায় জাহান্নামীরা যাবে, একটাই জান্নাতীরা। জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, হাত তুলে বলুন, নামাজ কেউ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। আজকে দুঃখটা কোথায় লাগে জানেন? যারা এখানে বাবা বসে আছেন, বাপ, যারা মা বসে আছেন, তারা শুনে যান। তোমার বাচ্চা 7 বছর বয়স হলে, আমাদের দেশে একটু গোলমাল চলছে, কি বলুন তো? কোন লোক যদি তার 5 বছর 7 বছরের বাচ্চাকে জুম্মার দিনে মসজিদে নিয়ে গিয়ে পেছনে দাঁড় করায়, অনেক বয়স্ক মুসল্লি বলে, এদেরকে কি করতে লিয়ে আসিস? আনিস না, এরা হচ্ছে গন্ড মূর্খ নামাজি। যদি বলেন কেন? হাদিস পড়বেন, হাদিস জানবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, হযরতে হোসেন, হযরতে হাসান, দুজন লাতনি, ফাতেমার সন্তান, হযরতে আলীর সন্তান, নবীজির ঘাড়ে চেপে পড়ছেন, পিঠে চেপে পড়ছেন। হযরতে ফাতেমা মারলেন, চাপ্পর মারলেন। নামাজ শেষ করে নবীজি বললেন, ফাতেমা তুমি অন্যায় কাজ করলে, মেরো না এদিকে, এরা মাসুম। এইটাই তো নামাজের আসর পড়বে। কেন? কখনো নবীজির ঘাড়ে চাপছেন, কখনো পাশে সিজদা দিচ্ছেন, কখনো নবীজির মতো নিয়ত বানছেন, তার মানেই আসর পড়বে। লকডাউনে যখন ঘরেতে নামাজ হচ্ছিল, তো আমি বাড়িতে নামাজ পড়ছিলাম লকডাউনে। প্রত্যেক দিন ইফতারির পরে আমার আব্বাজি হজ করতে গিয়ে ছোট্ট একটা মুসল্লা আমার বিটিকে এনে দিয়েছে। সে আমার পাশে দাঁড়াতো, দাঁড়িয়ে নিয়ত বানতো। নিয়ত বেঁধে আমি যা করতাম তাই করত। কখনো আমার জামাটা ধরে টেনে দিত, কখনো খেলা করত, কখনো সামনে বসে যাচ্ছে। এইটাই তো তার বাচপানা, মাসুমিয়াত। আর তার উপরে নামাজের আসর পড়বে। আজকে কষ্ট লাগে ওই মা বাবার উপরে, যারা সন্তান আছেন, শুনে যান। আর ওই সন্তানের সব থেকে বড় দুশ্মন যে সন্তান 12 বৎসর পেরিয়ে গেছে, 14-15 বৎসর, 18 বৎসরের সন্তান, 20 বৎসরের সন্তান, ফজরের সময় শুয়ে আছে, মা তাকে উঠাই না, ঘুমের ডিস্টার্ব হবে বলে, বাপ তাকে উঠাই না, ঘুমের ডিস্টার্ব হবে বলে আমার সন্তানের। এদের থেকে বড় দুশ্মন বাম্মার পৃথিবীতে কেউ নেই। একবেলা যদি খেতে না দেয়, দুশ্মন নয়। তোমার মহব্বতের মা খেতে দেয়নি, বাপ দেয়নি, কিন্তু আল্লাহর কসম, বাপ যদি বলে নামাজ পড়ার প্রয়োজন নেই, বড় কষ্ট লাগে। একজন বৌমা আমার কাছে অভিযোগ করলো, হুজুর আমি আমার শ্বশুর বাড়িতে নামাজ পড়ি, আমার স্বামী, আমার পরিবার, শ্বশুর শাশুড়ি, তারা বলে যে যদি নামাজ ধর্ম করো
তাহলে বাপের বাড়ি চলে যাও। আর যদি বলো সংসার করব, আমাদের বাড়িতে থাকো, নামাজ পড়া যাবে না, বলুন নাউজুবিল্লাহ। এটা একটা মুসলিম পরিবারের কথা বলছি। এরকম বহু মা বাপ আছে যারা নামাজ তো পড়েই না, সন্তানকে জীবনে নামাজের জন্য দাওয়াত দেয় না। এটা বড় দুঃখের, এটা বড় কষ্টের, বড় বেদনাদায়ক যে আপনি আপনার সন্তানকে, 12 বৎসরের সন্তান, আজ থেকে নিয়ত করুন ফজরের সময় তুলে দিবেন, উজুটা করিয়ে নিজের সাথে করে নিয়ে যাবেন মসজিদে, নামাজটা পড়ো। নামাজের পরে বাড়িতে এলে যদি স্কুলের স্টুডেন্ট হয়, কলেজের স্টুডেন্ট হয়, এই ফজরের পরে একটু পড়তে বসো। আপনারা জানেন আমি যখন গুজরাটে হিফজ করতাম, কখন পড়া শোনাতাম? সাবাক, কোরআনের পড়াটা কখন শোনাতাম? রাত 3টায় তুলে দিত আমাদিকে, 2:30টায় তুলে দিত। পড়া হয়ে যেত, তখনই সাবাক শুনিয়ে দাও, সাবাক পারা শুনিয়ে দাও। সকালে কেন? ওই সময় বাচ্চাদের ব্রেনটা একদম খালি থাকে, মানুষের যা বলবেন মেমোরিতে ঢুকে যাবে। মাদ্রাসার ছাত্ররা ওই জন্য ফজরের আগে পড়ে। কেন পড়ে? পড়াটা ব্রেনে ঢুকে যাবে। আমরা ফজরের আগে উঠাই, আপনার সন্তানকে উঠান, ফজরের নামাজটা পড়ুক, তাকে অভ্যাস করো। তোমার মেয়েকে উঠিয়ে দাও, তোমার মেয়েকে নামাজ পড়া করাও। আজকে দুঃখ লাগে, আমার মেয়ের ঘুমের ডিস্টার্ব হবে, তাই তাকে উঠানো যাবে না। আমার বন্ধুগণ, 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা যেন সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে রিজক দিয়েছে সেখান থেকে তারা সংসার চালাবে এবং তারা ব্যয় করবে। আল্লাহ আপনাকে যে হালাল মাল দিয়েছে সেখান থেকে আপনি খরচ করুন, ব্যয় করুন। আমি বলে যাচ্ছি, ডাল আলু খাবেন, হালাল যেন হয়। আপনি 2 বস্তা আলু নিয়ে কালিয়াচকে বিক্রি করে আসুন, আপনার বাজারে বিক্রি করুন, ফারাক্কায় বেচুন সবজি। আপনি সকালবেলায় যদি মারা যান, আপনার কবর আসান হবে, কবরে হিসেব নিকেশ আসান হবে। আর যদি হারামের উপরে নির্ভরশীল হন, তাহলে জেনে রেখে দিবেন, কবর কঠিন হয়ে গেলে কিয়ামতের ময়দানও আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করেলেন আজ থেকে কেউ নামাজ ছাড়বো না, জোরে বলুন ইনশাল্লাহ। নিয়ত করেলেন আমি যেন হালালের উপরে নির্ভরশীল হয়। লটারি হারাম, মদ পান করা হারাম, নিষিদ্ধ জিনিস হারাম, সেটা বিক্রি হারাম, এমনকি সুদ হারাম। যারা লোন নিয়ে ফেলেছেন, গ্রুপ লোন, বন্ধন লোন, ক্লিয়ার করে দেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, ওই পাপ থেকে বেরিয়ে আসুন। যারা সুদের কারবার করছেন প্রকাশ্যে, শুনে রেখে দেন। আপনি মনে করছেন মৌলবীদের দোয়ায়, মাদ্রাসা মসজিদের দোয়া হয়, তাদের দোয়ার বরকতে আমি জান্নাতে যাব, এই আশাটা তুমি ভুলে যাও। আমার বন্ধুগণ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কিয়ামতের দিনে আপনাকেও দাঁড়াতে হবে, আমাদের মতো মৌলবীকেও আল্লাহ দাঁড় করাবেন। কেউ আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না। যারা মনে করছেন যে আমি মৌলবীর সাথে যাব, অমুকের সাথে যাব, আমার সাথে এই থাকবে, কোরআনে আছে आतीहिम यौमल क़ियामती फर्दा, जबकि क़यामत के दिन लोग हमारे सामने आएंगे, अकेले अकेले आएंगे। তারা একা একা আসবে, সঙ্গে তাদের কেউ থাকবে না। আমার ভাই, ওয়ায়ুকিমুনাস সালাহ, তারপরেই আছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তারা জানো যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে তারা যেন বিশ্বাস রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং এরা জানো পরকালের উপরে যে কিয়ামত হবে, বিচারের দিবস হবে, আল্লাহ বিচার করবেন, এটার উপরে যেন তারা দৃঢ় বিশ্বাস নিয়ে আসে। সবাই আনবো, জোরে বলুন ইনশাল্লাহ। এই 5টা কথার উপরে আমল করলে, বিশ্বাস করলে, তারা হবে কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
হে আমার নবী, তারাই একমাত্র কামিয়াব, তারাই একমাত্র হিদায়েতের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী বলো, যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, যত কোরআন শোনাবে শোনাও। হে আমার নবী, যারা মানান নয়, যারা ঈমান আনান নয়, তারা কখনো ঈমান আনবে না। আমার আল্লাহ উত্তর দিলেন, শোনো কেন আনবে না। এক নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। এই হৃদয়ে তালা মেরে দিয়েছি, তাদের হৃদয়ে আর প্রবেশ করবে না। কুলুব মানে হৃদয়। তারা এত পাপ করেছে, এত গুনাহ করেছে, জিদ করে করে গুনাহ করেছে, আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তারা লজ্জা শরমের মাথা খেয়েছে, তাদের চোখেতে পর্দা পড়ে গেছে। তাদেরকে বলে দাও, তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর শাস্তি রেখেছি, কঠিন আযাব রেখেছি। আমার বন্ধুগণ, আপনারা যদি মনে করেন একের পর এক মৌলবি সারা রাত বয়ান করবে, তারপরেও বলে দিই, যাদের তিলে তালা পড়ে গেছে প্রবেশ করবে না। আগে চলুন অপর জায়গায় ৮ পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, আমার আল্লাহ আরো মারাত্মক আয়াত বর্ণনা করেছেন, মারাত্মক আয়াত নাজিল করেছেন, চোখ দিয়ে আপনার পানি আসবে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি তাদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে কবরে চলে গেছে, তারা যদি কবর থেকে উঠে আসে আর যদি বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, নেক আমল করো, আমার আল্লাহ বললেন তারপরও যারা মানা নয় তারা মেনে নিবে না, যারা হিদায়েত পাবার নয় তারা হিদায়েত পাবে না। সবাই হাত তুলে বলুন, আমরা সবাই মুমিন হব ইনশাআল্লাহ। পরকালের উপরে বিশ্বাস রাখেন, নামাজি হন, দিনদার হন, মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। পৃথিবীর যেখানেই থাকুন আপনাকে মৃত্যু বরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছাড়লেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে আমি তলোয়ারে করে টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, এ কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীতে এসছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে যেই হোক, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ নিতেই হবে। একটা পিঁপড়ে, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ যতজন প্রাণ দিয়ে যাকে পাঠিয়েছেন, আল্লাহ সকলের মৃত্যু দেবেন, সকল মৃত্যু বরণ করবে। আজকে দুঃখ লাগে, বেদনা লাগে, মানুষ আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টির ওপরে নির্ভরশীল হয়েছে, তার সৃষ্টির ওপরে বিশ্বাস। অনেক মানুষ, আজকে দুঃখ লাগলো, আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছে, আপনাদের পাশেই ঝাড়খণ্ডে কোনো একজন মুফতির বাড়ি, গত 1 সপ্তাহ আগে ডোমকলে জলসা ছিল। সেই জলসার স্টেজে তিনি প্রকাশ্যে বলছেন, আহলে হাদিস, দেওবন্দি এবং যারা আছে ইত্যাদি ইত্যাদি, এরা সব কাফের, এরা সব জাহান্নামী। তার নাম হচ্ছে জাহাঙ্গীর, নাম শুনেছেন? তার পেটের ভাত হজম হয় না, আমাকে রাহুল বিরাদার আর মুমতাজকে গালি না দিলে, তাকে গালি দিতেই হবে। যাই হোক, তিনি গালি দিচ্ছেন, তিনি আল্লাহকে জবাব দেবেন। কিন্তু দুঃখের বিষয়, যাই হোক, ওখানে একজন আমি দেখলাম হক্কানি আলেম, একটা মসজিদের ইমাম, পরে শুনলাম উনি একটা দেওবন্দি আলেম, পাশ করা ভালো আলেম। সেই স্টেজে তাকে ধরেছে যে আপনি সমগ্র আহলে হাদিস দেওবন্দি সবাই কাফের কি করে হলো, আপনি প্রমাণ দেন।
সমগ্রভাবে। ইয়াসিন পার্সোনাল আমার আকীদা গোলমাল, আমি কাফের। আপনার আকীদা গোলমাল, আপনাকে কাফের বলতে পারি, কিন্তু সমগ্র একটা সমাজ কি করে কাফের হতে পারে আপনার কাছে? তিনি উত্তর তো দেননি, মিথ্যা করে বলছে আমি এই ভাষা বলিনি। এটা হচ্ছে তাদের নেচার, বড় দুঃখ লাগে। আর একজন মুফতি আছে, তার নাম হচ্ছে জুবের। এদের বক্তব্য এড়িয়ে চলবেন, গালি দিবেন না কেউ কমেন্টে, বরঞ্চ সেখান থেকে সরিয়ে দিবেন, অ্যাভয়েড করে নিবেন। এই লোক দুঃখটা কোথায় জানেন? এই লোক ফতোয়া দিচ্ছে ডাইরেক্ট আহলে হাদিস দেওবন্দি, তারপরে আরো যারা আছে, এদের জবাই করা মুরগি বেরেলিদের খাওয়া যাবে না, এদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের সঙ্গে বসা যাবে না। আমি আজ থেকে 1 বছর আগে মালদা ওই চাঁচলের কাছে জালসা করে বাড়ি ফিরছি, কালিয়াচক বাজারে দাঁড়িয়েছিলাম, কিছু ফল নেবো বাড়ির জন্যে। বাইকে করে বেরেলি ভাইদের একজন বক্তা এলেন, আমাকে সালাম দিলেন, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার সাথে একটা ফটো নেব। আমরা লাও, ফটো নিল, মুলাকাত করলো। আমি তাকে বললাম, ভাই একটা কথা জিজ্ঞেস করবো? বলছে বলুন। মানে আপনাদের মুফতি জুবের বলেছে দেওবন্দি আহলে হাদিস বক্তাদের সঙ্গে মুলাকাত করলে ঈমান চলে যাবে, বিবির তালাক হবে। এখন আপনার বউটা নিয়ে কি করবেন? কথাটা বুঝতে পারেন? তো তিনি উত্তর দিলেন, বলে ও তো হারামি মৌলবি ওয়া। আমরা এটা স্টেজে বলতে পারবেন আপনি? দুঃখ ওইটাই, পেছনে গালি দিচ্ছে, সামনে দেখলে আমাকে হুজুর হুজুর করে এই ভণ্ডগুলো। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কোলাঘাট থেকে আমি মেদিনীপুর খড়গপুরে জলসা করে আসছি। কোলাঘাট একটা বড় পশ্চিম বাংলার বড় হোটেল আছে, শেরে পাঞ্জাব। সেখানে আমি দাঁড়ালাম, একটু চা খাবো, চাটা খুব ভালো। তো চা খাচ্ছি আর একটা বরফি নিয়েছি, খুব ভালো বরফি, পাঞ্জাবিদের হোটেল তো, খাচ্ছি। ফুরফুরার একজন হুজুর সাহেব এলেন, হুজুর সাহেবের ছেলে, আমি নাম করব না। তিনি এসি, সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? ইয়াসিন ভাই আপনার বক্তব্য শুনে আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুন। বলছে, এই হুজুর যা খাচ্ছে বিল্লিও না, আমি দিয়ে দেবো। এটা তো আল্লাহর রহমত, দিয়ে দাও। তোমার আমরা কেউ কি কাফের বলি না। কাফের হওয়ার জন্যে তার দলিল লাগবে, তার আকীদা গোলমাল হতে হবে। যেমন আপনি বলবেন কোন বেরেলবি ভাইদের ওদের মসজিদে নামাজ পড়া যাবে কিনা, আপনাকে দেখতে হবে সেই ইমাম যদি কবরের সিজদা করে, কবরের পূজা করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চায়, কবরে চাদর চড়ায়, তাবিজের কারবার করে, লোককে ধোঁকা দেয়, তার পেছনে নামাজ হবে না। কথাটা বুঝাতে পারলাম? কেন? আল্লাহর কাছে যত পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ। মুফতি জুবের আপনার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, ও বলেছে, একটা জালসা ছিল, আমার কাছে রেকর্ডিং আছে কমিটির লোকের, দেওবন্দি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছিল মুর্শিদাবাদের জলঙ্গি বাগমারা নাম গ্রামটার। কি নাম বললাম? বাগমারা। জানি না তারা কোনোদিন হয়তো বাঘ মেরেছিল, সেখানে মরদ আছে হয়তো, মাশাআল্লাহ। ওই গ্রামে আল্লাহ বরকত দেন। সেখানে বেরেলবিরা তাকে দাওয়াত দিয়েছে, আর দেওবন্দিরা আমাকে দাওয়াত দিয়েছে। আমাকে বললে, হুজুর জানেন তো মুফতি জুবের আছে। আমি, তোরা আসমান থেকে কোনো মালকে নিয়ে আয়, আমার অসুবিধা নাই, তার আছে নাকি তাকে জিজ্ঞেস কর। কথাটা বুঝতে পারেননি? তো তারপরে দেখলাম এই ঝামেলাটা যখন হয়েছে জাহাঙ্গীরের সাথে, ওখানকার প্রশাসনরা নাকি না নিজেদের মধ্যে হয়েছে, তারা বলেছে জলসা করা যাবে না। কেন? আমি কিন্তু ঠান্ডা মাল লয়, খুব গরম মাল, আমি উল্টো পাল্টা বরদাস্ত করবো না। যখনই ও গাল দিবে স্টেজে, তারপরে কিন্তু আমি ছাল ছাড়িয়ে দেবো। আমি বলেছি যে ও যদি মুখ ঠিক রাখে আমি ঠিক রাখবো, ও যদি গাল দেয় আমিও কিন্তু ছাড়বো না, ও যদি আমাদেরকে কাফের বলে। যাই হোক, কথা হয়ে গেছে, সব হয়ে গেছে, ডেট হয়ে গেল 1 মাস পরে। এই কদিন আগে আমাকে ফোন করে বলছে, হুজুর জলসাটা করা যাবে না। আমার কাছে মোবাইলে রেকর্ডিং আছে, দুজনার, যে মৌলবি দাওয়াত করেছিল তার কমিটির একটা ছেলে। তো ক্যান্সেল হয়ে গেছে। গত 3 দিন আগে দেখলাম এই মুফতি জুবের এত বড় মিথ্যাবাদী হয় এরা,
বলছে ইয়াসিন আমার ভয়ে জলসা ক্যান্সেল করেছে। কত বড় মিথ্যাবাদী। আমি ক্যামেরা আছে দায়িত্ব নিয়ে বলছি, শেখ আছে, আলেমরা আছে, আপনারা সাক্ষী আছেন। যদি ওই বাঘ মারার লোককে বলবো মুফতি জুবেরের বাপের যদি হিম্মত থাকে তোমরা জলসাটা করো, আমি দায়িত্ব নিয়ে এখানে সাক্ষী রেখে আল্লাহর কসম খেয়ে বলছি আমি ওখানে পৌঁছাবো। ওর যতগুলো বাপ আছে সব নিয়ে এসো, আমি একা থাকবো, আমার হয়ে কেউ যাবে না, খালি শ্রোতাগুলো থাকলেই হবে। ওর কত বড় হিম্মত আছে দেখবো। আমি কি ক্যান্সেল করব? আমি জীবনে কোনো জায়গায় জিজ্ঞেস করি না যে বক্তা কে আছে, দাউদ নিবে নিয়ে নাও। অনেকজন আমাকে বলে হুজুর অমুক হুজুর আছে, মানে তুই খেজুর রাখ আর হুজুর রাখ, আমার অসুবিধা নাই, ওটা তোর পড়বে না বা তোর হুজুরের পড়বে না। হাওড়া জেলা এক জায়গায় জলসা করতে গেছি, বাড়ি থেকে বেরিয়ে গেছে আসরের পরে, একজন ফুরফুরার হুজুর সাহেব জিজ্ঞেস করেছে কে আছে, তো ওরা বলেছে কমিটির ছেলে বর্ধমানের ইয়াসিন হুজুর আছে। বলছে গ্রামের লোক তো সব কাফের হয়ে যাবে, ওকে দাও দিয়েছ, যা বুঝে করগা। তারা বলছে এই বছরে কাফের হয়, সামনে বছরে আপনাকে ডেকে কলমা পড়বো, আপনি আসেন না, তাকে মানা করে দিয়েছি। আমি গিয়ে জলসা করে এলাম। আমি বললাম ভাই আমার কোনো অসুবিধা নাই, বিশ্বাস করুন আজ পর্যন্ত কেউ কি গালি দিই নাই। আমার এই মোবাইলটা কোনো ছাত্র যদি আমাদের হয়, আহলে হাদিস মাদ্রাসায় কত ভালো ভালো ছাত্র আছে, আছে না নাই? নাই? আমাকে ভালোবাসে না? একটা প্রমাণ দেখতো বেরেলিরা, যাদের মৌলবি কটাকে আমাদের ছাত্ররা গাল দিয়েছে মা বোন তুলে, আর তাদের মৌলবিরা মা বোন তুলে গাল দিচ্ছে ফোনে। প্রমাণ মোবাইল দেখলে বুঝতে পারবে, মা বোন তুলে গাল দিচ্ছে। আল্লাহ হিফাজত করুক এই কমকে এদের কাছ থেকে। সব থেকে বড় জিনিস হচ্ছে সবাই নিয়ত করুন আমরা শিরকের পাপ কেউ করবো না, বলুন ইনশাআল্লাহ। মারাত্মক পাপ। আর এই পাপে বেশি জড়িয়ে যায় কে জানেন? আমার মা বোনেরা। কিছু হোক আর না হোক, ওকে যদি বলে তোর ছেলে হচ্ছে না, অমুক মৌলবীর তাবিজ দিলে তোর ছেলে হয়ে যাবে, ওইখানেই পালাবে। ঠিক বললাম না? তাহলে ছেলে মনে হয় ওই মৌলবীর তাবিজে হয়। খোঁজ নিয়ে দেখ আগে মৌলবীর ছেলে হয়েছে নাকি, না সে বাঁজা। ছেলে যদি মৌলবীর তাবিজে হতো, আমাদের দ্বারা হতো, কোরআন তো মিথ্যা হয়ে যেত। তাহলে কেন? সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও মায়ের গর্ভে যে বাচ্চা হয়, বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো বাচ্চা দান করে, আমি কারো পরামর্শে কাজ করি না, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কার কাছে ছেলে চাইছেন? কার জন্য ছেলে বলছেন? আপনি আল্লাহর কাছে চান। ভালো মন্দ কার কাছে চাইবেন? সকলে বলুন আল্লাহর কাছে। লাস্ট একটা কথা বলবো, দুনিয়াতে তিনটে জিনিস রেখে যান। যারা বড় লোক আছেন, গরিব আছেন, ধনী দরিদ্র, মা বোন সবাই তিনটে জিনিস রেখে যাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 1, নেক সন্তান তৈরি করে যান। সবাই করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে সাদকায়ে জারিয়া কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 1 হচ্ছে কি? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করে, আপনার সন্তান যেন আপনার জন্য দান করে, আপনার সন্তান সে যেন বাপের জন্য দান খয়রাত করে। মাদ্রাসা জলসা আছে, এটা আমার বাপের, মসজিদের জন্য আমার বাপের। নেক সন্তান রেখে যেন আপনি মরে যাওয়ার পরে সে যেন জানাজা পড়াতে পারে। নাম্বার 2, সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসার জলসায় পয়সা দিচ্ছেন, মসজিদে পয়সা দিচ্ছেন, সাদকায়ে জারিয়া কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়, এ মারাত্মক সাদকা। এই মাদ্রাসার যে শিক্ষকরা যারা তালিম দিচ্ছেন এবং সেক্রেটারি, কেসিয়ার, প্রেসিডেন্ট, যত জিম্মেদার যারা পরিচালনা করছেন, মাশাআল্লাহ এরা সবাই সাদকার নেকি পাবে কিয়ামতের সকাল পর্যন্ত। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা নেক সন্তান তৈরি করব ইনশাআল্লাহ, সাদকায়ে জারিয়া করব ইনশাআল্লাহ।
তিনটে লোক যদি হাত পাতে কোনোদিন ফিরাবেন না। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কেউ যদি অপব্যয় করে সে হচ্ছে শয়তানের ভাই। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি মদেতে, গাঁজাতে, নেশাতে, নারীতে, লটারিতে, হারাম জিনিসে, ইসলাম বিরোধী কাজে খরচ করছেন। আমার বন্ধুগণ, আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির আমি ইয়াসিন। আমার বন্ধুগণ, সকলে বলুন কোরআনে পারা কটা আছে বাপ? তাড়াতাড়ি বলুন। 30টা পারা আছে কোরআনে। সবাই হাত তুলে বলুন, কোরআনের সাথে মহব্বত করবো ইনশাল্লাহ। এই মাদ্রাসায় কোরআন আর হাদিসের তালিম দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, আমার মা বোন, আমার ভাই, আমি আপনাদের কাছে সেরকম কিছু চাইবো না। 30টা কোরআনের জন্য 500 করে নগদ টাকা, কাছে না থাকলে ফোন পেতে দিবেন, তাড়াতাড়ি আমার হাতে দিয়ে যান। 30 জন আল্লাহর বান্দা 500 করে টাকা কে কে আছেন কোরআনের জন্য? তাড়াতাড়ি উঠে আসুন। মাত্র 500 করে 30টা কোরআন শরীফের পয়সা চেয়েছি, একটা দিচ্ছেন? মাশাআল্লাহ, 1 নম্বর হয়ে গেছে। তাড়াতাড়ি, পকেটে যদি না থাকে উঠে আসুন। মাশাআল্লাহ, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 2 নম্বর হয়ে গেল, তাড়াতাড়ি উঠে আসুন। আমি 30টা কোরআন শরীফের পয়সা চেয়েছি, 3টে, মাশাআল্লাহ 4টা হলো, জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ 5টা, তাড়াতাড়ি উঠে আসুন ভাই। মাশাআল্লাহ নাসিম আক্তার ভাই 6টা, জাযাকাল্লাহ, উঠে আসুন। মাশাআল্লাহ, উঠে আসুন ভাই, আসুন। 6টা, 7টা, 8টা, মাশাআল্লাহ, আসুন। 9টা, ওয়ালাইকুম সালাম, আসুন বাবাজি, মাশাআল্লাহ। এটা কটা আছে দেখুন তো স্যার, কটা আছে? 3000। মা মারা গেছে, মাশাআল্লাহ 6টা, 2টো, জাযাকাল্লাহ। আসুন, 3000 আছে মানে 6টা, মাশাআল্লাহ। আসুন, বেনামেতে 2000। কেউ চলে যাবেন না, আমি বয়ান শেষ করিনি কিন্তু। এটা দেখুন তো কত আছে, মাশাআল্লাহ। আসুন, বেনামে 2000 টাকা, মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। কেউ চলে যাবেন না, আমি বয়ান শেষ করিনি কিন্তু। পালাবেন না, এই পালাচ্ছে কেন? বসো। আমি মাদ্রাসার জন্য চেয়েছি। এই মায়েদের কাছে কেউ কি পাঠান তো, মায়েরা তাড়াতাড়ি দেন। ওখানে লোক আছে 2000, মাশাআল্লাহ। এই দেখেন আরো 2000 এসছে, মানে 4টা, তাড়াতাড়ি এসো, জাযাকাল্লাহ। 500, আসুন, মাশাআল্লাহ। বলুন তো গুনে কটা আছে? তাড়াতাড়ি আসুন ভাই। আর কে আছেন? তাড়াতাড়ি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই 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 বেদি, কি নাম তোমার? সাইদ শেখ। কালকে নালে পরশু 200 টাকা দিয়ে দিও আরো। আচ্ছা, বয়স্ক মহিলা দিলে, মাশাআল্লাহ, ঠিক আছে। তাড়াতাড়ি ভাই। আর কে আছেন? কটা হচ্ছে বলুন না, তারপর দেখছি 100 পার করাবো।